बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मेरे मुहताরাম দোস্ত বুজুর্গ, তোমরা যে যেখান থেকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখছো, তাদেরকে আমাদের এডুসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ হতে জানাই সুস্বাগতম। শুরু করছি আজকের 1 নম্বর প্রশ্ন, আকাইদ কি? উত্তর স্বরূপ, আকাইদ শব্দটি আকিদাহ শব্দের বহুবচন। আকিদাহ অর্থ বিশ্বাস আর আকাইদ অর্থ হলো বিশ্বাসমালা। ইসলামের মূল বিষয়গুলো যেমন তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা ইত্যাদির উপর বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আকাইদ। এবার আসি 2 নম্বর প্রশ্ন, তাওহিদ বিশ্বাস করা প্রয়োজন কেন? উত্তর স্বরূপ, তাওহিদ হলো আকাইদের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়। তাওহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ, মহান আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরিক নেই। এই বিশ্বাসের নাম হলো তাওহিদ। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, তিনিই আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। সুতরাং তাওহিদে বিশ্বাস করা মানুষের জন্য খুবই প্রয়োজন। তার কারণ হলো, নাম্বার ক, ইসলামের সকল বিধিবিধান তাওহিদের উপর প্রতিষ্ঠিত। আর ইসলামের মূল বিষয় হলো সালাত, জাকাত, সাওম ও হজ। এ সকল ইবাদতই এক আল্লাহর জন্য। এবার আসি খ নম্বর, মুসলিম হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান আনা। আর ঈমানের শুরু হলো তাওহিদে বিশ্বাস করা। যতক্ষণ পর্যন্ত কেউ তাওহিদে বিশ্বাস করবে না, সে মুমিন বলে গণ্য হবে না। গ নম্বর, তাওহিদে বিশ্বাসী মানুষকে দুনিয়া ও আখিরাতের সফলতা এনে দেয়, কেননা তাওহিদে বিশ্বাসী মানুষ সকল প্রকার অন্যায় ও পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। নাম্বার ঘ, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বৃদ্ধিতে তাওহিদের গুরুত্ব অনেক। একত্ববাদে বিশ্বাস মানুষকে এক জাতিত্ব বোধ এনে দেয়। অপরদিকে শিরক মানুষে বিভেদ সৃষ্টি করে। সুতরাং আমাদের তাওহিদে বিশ্বাস করা প্রয়োজন, শুধু মুখে নয় বরং অন্তর থেকে বিশ্বাস করতে হবে। তবেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল কাম হতে পারব। এবার আসি 3 নম্বর প্রশ্ন, কুফরির পরিণাম ব্যাখ্যা করো। উত্তর স্বরূপ, কুফর শব্দের অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা বা ঢেকে রাখা। কুফর হলো ঈমানের বিপরীত। তাই তাওহিদ, রিসালাত, আখিরাত, আসমানি কিতাব, ফেরেশতা, আল্লাহর হুকুম, আহকাম ইত্যাদি অবিশ্বাস করাই হলো কুফর বা কুফরি করা। যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করবে তাদের ভয়াবহ পরিণতি সম্পর্কে কুরআন ও হাদিসের কিছু বর্ণনা তুলে ধরা হলো। নিশ্চয় মুশরিক ও আহলে কিতাবের যারা কুফরি করেছে তাদের স্থান জাহান্নাম, সেখানে তারা চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই হলো সর্বনিকৃষ্ট সৃষ্ট জীব। আখিরাতে কাফিরদের স্থান হবে জাহান্নাম এবং সেখানে তারা সারা জীবন থাকবে। এছাড়া দুনিয়াতেও কাফিরদের জন্য আযাব রয়েছে। আল্লাহ বলেন, আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতসমূহ তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা অস্বীকার করল, অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদেরকে পাকড়াও করলাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যারা কুফরি করে তারা দুনিয়াতে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং পরকালেও কঠিন আযাব ভোগ করবে। সুতরাং আমাদের উচিত আল্লাহর নিকট কুফর থেকে আশ্রয় প্রার্থনা করা। এবার আসছি 4 নম্বর প্রশ্ন, শিরকের কুফল ও পরিণতি বর্ণনা করো। উত্তরস্বরূপ, শিরক শব্দের অর্থ হলো অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ মনে করা। ইসলামী পরিভাষায় আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে অংশীদার সাব্যস্ত করা বা মনে করাকে শিরক বলে। যে শিরক করে তাকে মুশরিক বলে। শিরক হলো তাওহীদের বিপরীত। শিরকের কুফল ও পরিণতি খুবই ভয়ানক। পবিত্র কুরআন মজিদে শিরককে সবচেয়ে বড় জুলুম বলা হয়েছে। নিশ্চয় শিরক করা চরম জুলুম। শিরকের কুফল স্বরূপ এবারে আলোচনা করছি। শিরকের কুফল হলো, শিরকের সবচেয়ে বড় কুফল হলো এর মাধ্যমে আল্লাহর সাথে অন্যায় আচরণ এবং বেয়াদবি করা হয়। কেননা সকল ইবাদত এবং প্রশংসার একমাত্র হকদার হলেন মহান আল্লাহ তাআলা। তাছাড়া শিরক একটি মর্যাদা হানিকর কাজ। মুশরিকরা শিরককে
মুশরিকরা শিরকে লিপ্ত হয়ে নিজ হাতে তৈরি করা অন্য সৃষ্টির কাছে মাথা নত করে। এর ফলে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয়। শিরকের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি এবং ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়। বর্তমান সমাজ ব্যবস্থায় শিরকের অনেক নমুনা লক্ষ্য করা যায়। যেমন, মানুষ যখন নিজের প্রবৃত্তির অনুসরণ করে তখন সে শিরকে লিপ্ত হয়। মহান আল্লাহ বলেন, আপনি কি তাকে দেখেন না যে তার প্রবৃত্তিকে উপাস্য রূপে গ্রহণ করে? আমাদের মুসলিম সমাজে দেখা যায় নিজের খেয়ালখুশির অনুসরণ করে তা ইসলাম ও শরিয়তের বিধান বানিয়ে দেয়। তাছাড়া জ্যোতিষশাস্ত্র, ভাগ্য গণনা, তাবিজ কবজ, ঝাড়ফুঁক, বশীকরণ, লোক দেখানো, ইবাদত বা রিয়া ইত্যাদিও শিরকের সমতুল্য। এবার শিরকের পরিণতি অনেক ভয়াবহ। শিরকের শেষ ঠিকানা হলো জাহান্নাম। শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। এ সম্পর্কে আল্লাহ বলেন, আল্লাহ তার সাথে শরিক করার অপরাধ অবশ্যই ক্ষমা করবেন না, কিন্তু তিনি যাকে ইচ্ছা এর চেয়ে কম অপরাধ ক্ষমা করে দেবেন। আল্লাহ শিরককারীর জন্য জান্নাত হারাম করেছেন। তাদেরকে জালিক বা অত্যাচারী ঘোষণা করে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না বলেও ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দিয়েছেন, তার পরিণতি হবে জাহান্নাম। এসব জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহ শিরকের ভয়াবহতা উল্লেখ করে পূর্ববর্তী নবীদেরকে সতর্ক করেছেন, যারা শিরক করে আল্লাহ তাদের সব ভালো আমল বরবাদ করে দিবেন বলে সূরা আনআম এর ৮৮তম আয়াতে বলেছেন। এছাড়া হাদিস মতে যে ব্যক্তি শিরক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং আমরা শিরক থেকে নিজেদের দূরে রাখব এবং মহান আল্লাহর কাছে শিরক থেকে আশ্রয় চাইব। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও কন্টেন্টটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই সাথে বেল বাটনে ক্লিক করে রাখো যেন পরবর্তী ভিডিও বা পরবর্তী সপ্তাহের ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন তোমাদের হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং ভালোভাবে অ্যাসাইনমেন্ট লিখে জমা দাও, এই কামনায়, এই প্রত্যাশায় এডুসার্চ মিডিয়ার পক্ষ হতে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।